আজ সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করছিলাম। সন্ধ্যার পর থেকে বারবার বলছে যে চিকেন ফ্রাই খাবে। দুপুরে করে দেওয়া হয়েছিল, একটু খাইনি, নষ্ট হয়েছে, পর আমি খেয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? কার কার বাচ্চা এমন করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন পিয়ানো ব্লগ ভিডিওতে। এই তো আমি চিকেনটা সেই দুপুরে নামিয়ে রেখেছিলাম, কারণ একটু পর পরই ওরা বলে যে এটা খাবে ওটা খাবে। আসলে তো কিছু খাই না, শুধু নষ্ট করে, যার কারণে আমি আর বিকেল থেকে এটা ভেজে দেইনি। এখন দেখলাম সত্যিই কান্না করছে যে খাবে, এই জন্য আমি ভেজে দিলাম। এই তো আমার পুরোপুরি একদম 4টা টুকরো চিকেন একদম প্রায় হয়ে গিয়েছে। আমি জাস্ট একটু সস দিয়ে ওদেরকে দিয়ে দিব। ওরা আসলে সত্যি সন্ধ্যা খেয়েছে, কারণ বিকেল থেকে কিছুই খায়নি, ক্ষুধা ছিল, যার কারণে খেয়েছে। এরপর দেখি আমার হাজব্যান্ড আমার জন্য তালের শ্বাস পাঠিয়েছে। এটাকে অনেকে তালের ডাবো বলে, আমরা তালের ডাবো বলি, শ্বাসও বলি। এত সুন্দর সবগুলোর মাঝখানে এটা কেন কালো বলেন তো? এটা মনে হয় একটু ওই যে কষ বের হয়ে গিয়েছে, যার কারণে এরকম। যাই হোক, এটা আমার খুবই পছন্দের খাবার। আমি এটা দেখে আমার আর লোভ সামলাতে পারছিলাম না, আমি বসে বসে খেয়ে ফেলছিলাম। আমার বাচ্চারা কিন্তু এই ফার্স্ট টাইম এটা দেখেছে, কখনো খায়নি। এই তো এরপর আজকে দুপুর বেলার দিকে আমার একটা পার্সেল আসছিল, দুপুর না 11টা এই সময়টা, এটাকে দুপুরে ধরা হয়। একটা পার্সেল আসছিল, আমি সুপুরায় 3টা মসলিন শাড়ি অর্ডার করেছিলাম, একটু হাতের কাজ করাবো, আর একটাতে প্ল্যান করেছিলাম, চিন্তা আছে যে হ্যান্ড প্রিন্ট করে তারপর কারচুপি ওয়ার্ক করাবো। এই তো একটা আমি করব, আর দুজন লোক আছে, ওদেরকে দিয়ে দিব, ওরা করবে। কালারগুলো এত সুন্দর হয়েছে, আমি একদম যে কালার দিয়েছি, শুধু এই যে মেরুন কালারটা মনে হয় যেন একটু কফি কালার হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম ডার্ক মেরুন, বাট রিয়েল এটা দেখতে একটু ওয়াইন কফি টাইপ একটা কালার। যাই হোক, এখন আবার রিটার্ন করতে আবার ঝামেলা, আবার আসবে। এই তো 3-4 দিন পর এমনিতে আসলো, আবার দিবে না চিন্তা করে 3টাই রেখে দিলাম। আর এগুলার গজ আমার কাছে নিয়েছে, সোফরা থেকে যেহেতু নিয়েছে 340 টাকা করে গজ নিয়েছে, ডেলিভারি সহ প্রায় 6300 সামথিং এরকম নিয়েছে। এই তো শাড়িগুলো ভাঁজ করে আমি রেখে দিয়েছিলাম পরে কাজ করার জন্য। আর আজকে হচ্ছে আমি আমসত্ত্ব বানাবো, আমসি বলে এটাকে, আমসত্ত্ব বলে অনেকে। যাই হোক, এই তো আমি আমের খোসা ছাড়ানোর পর এগুলো এখন পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করানোর জন্য বসিয়ে দিব। অনেকগুলো আম, প্রায় 1 বালতি থেকেও একটু কম হবে, আমি কেটে নিয়েছি। এই তো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমসি বানানো যে এত কষ্ট আমার, আমি এর আগে করেছি, কিন্তু ওই যে মা বোনরা করতো, আমি জাস্ট হেল্প করতাম, বাট এখন তো নিজে পুরোটা করছি, পুরো প্রসেসটাই আমি নিজের হাতে করছি। এত কষ্ট, এটা গরম, এই যে যখন বাবলস ফুলে তখনই হাতে পড়ে, হাতে পড়লেই সাথে সাথে ওখানে ব্লিস্টার তৈরি হয়, খুবই কষ্ট। আর এটা এত জলে মনে হয় যেন পুরো ওই এরিয়াটা বার্ন হয়ে যায়, জ্বলতে থাকে। আমি একটু বরফ দিয়ে হাতটা চুবিয়ে রেখেছিলাম, অনেকটাই পড়েছিল আমার হাতে। যাই হোক, এই তো আমি দুপুরের জন্য মাছ বের করলাম, এখন একটু রান্না করব। এটা হচ্ছে শোল মাছ, এই মাছটা অনেক বড় ছিল, আর একটু আছে। আর এখানে দেখলাম আমার হাজব্যান্ড আমার জন্য দুপুরের দিকে কিছু নাস্তা পাঠিয়েছে, একসাথে দুপুরে খাবারটাও দিয়ে দিয়েছে। এটা মেনলি ছিল ওর খাবার, একটা কেশনাট, আর ছিল একটু সালাদ, সুইট, আর হচ্ছে গরুর মাংস, ডাল। দুপুরের খাবারটা করলা ভাজি। এই তো আর ছিল মুরগি, আর একটা মাছের টুকরা, ইলিশ মাছের একটা টুকরা ছিল। এই তো ও পাঠিয়ে দিয়েছে, ও আজকে মনে হয় বাহিরে যাবে, যার কারণে আর লাঞ্চ করে নাই, বাসায় পাঠিয়ে দিয়েছে। এই তো খাবারগুলো খুবই মজা ছিল। আরও 2 দিন আগে এই একটা গিফট আসছিল বাসায়, দেখলাম ইন্ডিয়া থেকে একটা গিফট আসছে, আমি আর আনপ্যাক করি নাই, যেভাবে পাঠিয়েছে ওভাবে ফ্রিজে রেখে দিয়েছি। আর খুলে দেখি খুব মজার একটা সন্দেশ দিয়েছে, সন্দেশটা খুবই মজা, কম মিষ্টি ছিল। এই তো এই ছিল আমার আজকের ব্লগ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।